নাটকের শেষ নেই তামিলনাড়ুতে। সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও রাজ্যপাল আবারও ফিরিয়ে দিলেন থালাপতি বিজয়কে। শপথ হচ্ছে না আজ, আর যদি আগামীকালের মধ্যে সরকার না গড়া যায় তাহলে তামিলনাড়ুতে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। তামিলনাড়ুর রাজনীতিতে এখন চলছে এক অবিশ্বাস্য নাটক। একদিকে থালাপতি বিজয়ের দল টিভিকে 108টি আসন জিতে সবচেয়ে বড় দল হিসেবে নির্বাচন থেকে বেরিয়ে এসেছে। কংগ্রেস, বামপন্থী দলগুলো এবং ভিসিকে সমর্থন মিলিয়ে 118-র ম্যাজিক ফিগারও ছুঁয়ে ফেলেছে। কিন্তু তারপরেও রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার বারবার বিজয়কে ফিরিয়ে দিচ্ছেন, সরকার গঠনের আমন্ত্রণ জানাচ্ছেন না। আর এই পরিস্থিতিতে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসনের ঘণ্টা বাজতে শুরু করেছে, কারণ রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল 10 মে। পুরো ঘটনাটা বুঝতে হলে একটু পেছন থেকে শুরু করতে হবে। গত 4 মে তামিলনাড়ু বিধানসভার ফলাফল প্রকাশ হয়েছিল। 234টি আসনের বিধানসভায় থালাপতি বিজয়ের দল টিভিকে একাই পেয়েছে 108টি আসন। এটা চমৎকার ফলাফল, কিন্তু সমস্যা একটাই, সরকার গঠনের জন্য দরকার 118টি আসন, আর বিজয় নিজে 2টো আসনে জিতেছেন বলে একটি ছেড়ে দিতে হবে। ফলে টিভিকের বিধায়ক সংখ্যা দাঁড়ায় 107-এ। ঘাটতি ছিল আরও 11টি আসনের। এই ঘাটতি পূরণ করতে শুরু হলো রাজনৈতিক কূটনীতি। সবার আগে এগিয়ে আসে কংগ্রেস। যে কংগ্রেস এতদিন ডিএমকে নেতৃত্বাধীন জোটে ছিল, তারা সেই জোট ছেড়ে 5টি আসন নিয়ে বিজয়কে সমর্থনের ঘোষণা দেয়। তবে কংগ্রেসের একটা শর্ত ছিল স্পষ্ট, বিজয় কখনোই বিজেপির সঙ্গে হাত মেলাতে পারবেন না। বিজয় সেই শর্ত মেনে নেন। কংগ্রেসের সমর্থনে বিজয়ের মোট বিধায়ক সংখ্যা দাঁড়ায় 112-তে। এরপর শুক্রবার রাতে সিপিআই এবং সিপিআইএম যৌথভাবে টিভিকে সমর্থনের ঘোষণা দেয়। বামপন্থী নেতারা পরিষ্কার বলেন, বিজেপির লক্ষ্য নস্যাৎ করতেই তারা বিজয়ের পাশে দাঁড়াচ্ছেন। এর সঙ্গে যোগ হয় স্থানীয় দল ভিসিকের 4টি আসন, 2 বামপন্থী দল মিলিয়ে 4টি এবং ভিসিকের 4টি, মোট আরও 8টি। সব মিলিয়ে 107 যোগ 5 যোগ 8, মোট 120টি আসনের সমর্থন নিশ্চিত হয়ে যায় থালাপতি বিজয়ের। এটা সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় 118-র চেয়ে 2টো বেশি। এই সংখ্যা নিয়ে বিজয় রাজ্যপালের কাছে গেলেন, কিন্তু রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার বললেন 118 জন বিধায়কের সমর্থনের যথাযথ লিখিত প্রমাণ তিনি দেখতে পাচ্ছেন না। তাই বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানানো সম্ভব নয়। আর ঠিক এখানেই নাটকের সবচেয়ে বড় মোড়। বিজয় যখন রাজ্যপালের কাছে গেলেন, তখন আইইউএমএল এবং আম্মা মক্কল মুনেত্রা কাজাগাম নামের 2টো দল হঠাৎ করেই চিঠি দিয়ে জানিয়ে দেয় যে তারা আসলে বিজয়কে সমর্থন করছে না। মানে শেষ মুহূর্তে সমর্থন প্রত্যাহার হয়ে গেল, আর এতেই রাজ্যপালের হাতে বিজয়কে ফিরিয়ে দেওয়ার অজুহাত তৈরি হয়ে গেল। এই পুরো ঘটনায় তীব্র সমালোচনা করেছেন সিপিআই নেতা ডি রাজা। তিনি রাজ্যপালের এই আচরণকে সরাসরি সংসদীয় রীতিনীতির লঙ্ঘন বলে অভিহিত করেছেন। বহু রাজনীতিবিদের মতে এই গোটা বিষয়ে বিজেপি রাজ্যপালের উপর প্রভাব খাটাচ্ছে, কারণ বিজয়ের জোটে থাকা সব দলই বিজেপি বিরোধী। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে একটা কারণে, তামিলনাড়ু বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল 10 মে। আর তার আগে যদি সরকার গঠিত না হয়, তাহলে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া কোনো পথ থাকবে না। মানে বাংলায় যেদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি শপথ নিচ্ছে, সেদিনই তামিলনাড়ুতে বিজেপি বিরোধী জোটের সরকার আটকে যাচ্ছে। এটা কাকতালীয় কিনা সেটা বিচার করবেন আপনারা। অন্যদিকে এই শূন্যতার সুযোগ নিতে মাঠে নেমে পড়েছে ডিএমকে এবং এআইএডিএমকে। দীর্ঘ 6 দশকেরও বেশি সময় ধরে তামিলনাড়ুতে এই 2 দল পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী। কিন্তু এখন থালাপতি বিজয়কে ঠেকাতে এই 2 চিরশত্রু মিলে সরকার গঠনের আলোচনা শুরু করেছে। রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র নেই। তামিলনাড়ুর এই পরিস্থিতি সেই কথাটাই আবার প্রমাণ করে দিচ্ছে। তাহলে এখন সামনে কি? থালাপতি বিজয় কি আবার রাজ্যপালের কাছে যাবেন, নাকি আদালতের দ্বারস্থ হবেন, নাকি আগামীকাল রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে তামিলনাড়ুতে? এই মুহূর্তে সবকিছুই অনিশ্চিত। আপনারা কি মনে করেন, রাজ্যপাল কি সত্যিই নিরপেক্ষ আছেন, নাকি বিজেপির ইশারায় বিজয়কে আটকানো হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন, যাতে তামিলনাড়ুর এই রাজনৈতিক নাটকের সব আপডেট সবার আগে পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।